জীবন একটাই, জিন্দেগি না মিলেগি দুবারা। এটা ভেবে এত আপসেট হওয়ার কি আছে ভাই? যে একটা পেয়েছো জীবন, সেই একটা জীবনকে কি এমন করেছো তুমি যে তোমার আবার আর একটা জীবন চাই? তোমার জীবন যদি অন্ধকারময় হয়ে যায়, তাহলে টেনশন করবে না। টেনশন করে কি লাভ ভাই? তার থেকে বরঞ্চ তুমি একটা মোমবাতি জ্বালিয়ে দেবে, নিয়ে নিজের জীবনের আলো নিজে ফিরিয়ে আনবে। জীবনে চলার পথে যদি কখনো একা পড়ে যাও, তাহলে ভাই একা দাঁড়িয়ে থেকো না, পালাও। কারণ সুনসান রাস্তায় না ভূত প্রেত ব্রহ্মদত্তী এগুলো তো থাকেই। একা দাঁড়িয়ে নেই। যদি তোমাকে নিয়ে পুরো দুনিয়ার প্রবলেম থাকে, তাহলে দুনিয়াকে দুনিয়ার মতো ছেড়ে দাও। তার প্রবলেম সে ঠিক সলভ করে নেবে। তুমি ऐश করো বিন্দাস। দুনিয়া में आए हो तो ऐश कर लो। কারণ দেখো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এই সমস্ত করে কিছু লাভ হয়নি। কি লাভ হয়েছে বলো? একটা ভালো চাকরি জোগাড় করতে পেরেছো? পারোনি তো। ওর থেকে প্রেম করা বেশি জরুরি, ওটা করো আগে। যদি যদি প্রেমে ধোকা খাও, তাহলে একদম ডিপ্রেশনে যাবে না, খবরদার। তুমি বরঞ্চ যার সেটিংসে সেখানে গিয়ে সেই মঙ্কটাকে জাস্ট ব্লক করে দিবে। যদি তোমার এক্স তোমার কাছে আবার ফিরে আসতে চায়, তোমাকে সরি বলতে চায়, তাহলে তাহলে শাহরুখ খানের মতো এরকম দুই হাত এরকম ভাবে একবারে প্রসারিত করে, হ্যাঁ, পোজ দিয়ে একদম সুন্দর করে শাহরুখ খানের মতো পোজ দেবে, দিয়ে বলবে ভার মে যা। যদি যদি তোমার এক্সামে কম মার্কস আসে কিংবা তুমি ফেল করে যাও, তাহলে একদম চাপ নেবে না, কোনো ডিপ্রেশনে যাবে না। তুমি যেটা করবে সেটা হলো সোজা গিয়ে বই খাতা পেন পেন্সিল নিয়ে বসে যাবে আর পড়াশোনা শুরু করে দেবে। আরো ভালো করে পড়বে। ভাই এটা এক্সাম, এটা কুম্ভ মেলা নয় যে বছরে 12 বছরে একবার হবে। ঠিক আছে, এটা প্রতি বছর হয়, কোনো চাপ নেই। প্রতি বছর তুমি এক্সাম দাও, প্রতি বছর ফেল করো, প্রতি বছর এক্সাম দাও, কোনো চাপ নেই। প্রতি বছর এক্সাম হবে। ভালো করে পড়াশোনা করো, ঠিক একবার না একবার তুমি পাস করেই যাবে। ভালো মার্কস আসবে, আসতে বাধ্য। যখনই তোমার জীবনে কোনো টেনশন আসবে, তখনই তোমাকে একটা গুরু মন্ত্র দিয়েছি, সেই মন্ত্রটা জপ করবে। যখনই টেনশনে পড়বে তখনই এটা কিন্তু জপ করতে হবে। মন্ত্রটা ভালো করে শোনো। এরকম করে ডান হাত এরকম বাম বুকের ওপর রাখবে, রেখে বলবে পান খায় মুনিয়া, ভার মে যায় দুনিয়া। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও কমেন্ট করে। এরকম মোটিভেশনাল টিপস পেতে হলে আমার সাথে রেখো, পাশে রেখো। কথা দিচ্ছি হতাশ হবে না। যদি হতাশ হও তাহলে আমি আবার মোটিভেশন দেবো।